এই মোবাইল এখন সাত দিলি বসুন নামটা খালি কইবারি মুফতি হুসাইন আহমদ সাদি সব বলাস কইতে দেরি ওয়াজ আইতে দেরি না ঠিক না বলে হাইরে ওয়াজ আর ওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার শুনবার আমল করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেন জোরে বলেন আমিন। হৃদয়ের তামান্না, হৃদয়ের কামনা, হৃদয়ের বাসনা, হৃদয়ের স্বপ্ন এই হলো আমাদের অন্তরে আর দিলে আমরা লালন করি। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ কোরআনে বলেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে ইকরাম, আল্লাহর নবী হাদিসে বলেছেন নবীর ওয়ারিস উলামায়ে ইকরাম, আল্লাহর নবী হাদিসে বলেছেন যাদের সাথে মহব্বত তার সাথে হাসর হবে। সুতরাং বাহের বেনালের ভাইয়েরা, প্রাণ প্রিয় নান্দাইলবাসী, যত কষ্ট হোক যত ঝামেলা হোক হক কানে আলেমদের পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন রাজি তো ইনশাআল্লাহ। জীবনের শেষ বিন্দু পরিমাণ রক্ত দিয়ে হলেও এই জাতির রাহবার যেই তো উলামায়ে ইকরাম আল্লাহ পাক ছয় শ্রেণীর মানুষ দিয়ে পৃথিবী ছড়াবেন। এক নম্বর নবী, দুই নম্বর সাহাবী নেই, নবী ওলাই সাহাবী নেই, তিন নম্বর তাবিঈন নেই, চার নম্বর তাবেঈন নেই, পাঁচ নম্বর সদরে সালিহিন তারাও নেই, ছয় নম্বরে উলামায়ে মুতাকাব্বিরিন। আমাদের মঞ্চে যিনি আসছেন আল্লাহু আকবার, উনারা আমাদের জাতির রাহবার, উনারা আমাদের আইডি, উনাদেরকে আমরা ফলো করব। উনারা হলেন সূর্যের আলোর মতো, সূর্যের তাপ যারা গ্রহণ করে তার উপকার হয়, যে নেই না তার কোনো উপকার হয় না। আমাদের জীবনের শেষ একটা তামান্না দেশ কিছু হোক, এই সিদ্ধান্ত থেকে আমরা চলে যাব না। রাষ্ট্রীয়ভাবে জমিনে নামাজকে বাধ্যতামূলক করতে হবে। রাষ্ট্রীয়ভাবে এই জমিনে যাই হবে তাই যাবেন। আমাদের নবী এই দুনিয়ার দুশ্মন কাদিয়ানীরা নবীকে মানতে চায় না, খাতমে নবুয়তের চাদরে টানাটানি করেন, পার্লামেন্টে যাওয়া করেন। নবীর দুশ্মন কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের বলেন ঠিক কিনা? যদি তা না করেন এদেশে ইসলামকে মাইনাস করে কারো রাজনীতি করতে দেওয়া হবে না, কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? নান্দাইলবাসী, প্রাণ প্রিয় বাহের বানাইল পূর্বপাড়া নূর জামে মসজিদ এলাকার ভাইয়েরা গো, আমি আমার মা বাবা দুজনকে হারিয়ে ফেলেছি। যার মা বাবা নাই সেই বুঝে মা বাবার কদর। যাই হোক, হাজরাত বিন ইউসুফ এবার ডাক দিয়ে বলে, মা গো, যদি তোমার কাছে আল্লাহ দায়িত্ব দেয়, যদিও সম্ভব না, এমনি মা ডাক দিয়ে কয় তাহলে 5 বার সুযোগ আছে। আল্লাহু আকবার বলবেন না? মা আল্লাহু আকবার। হযরত বিন ইউসুফ একটা হাসি দিল। তাফসীর নুরুল কোরআনের কানি মা ডাক দিয়ে কই জালেম হাসলে কেন রে? আল্লাহ কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জাতা দিয়ে আরো জোরে সূরা জুমার 24 নম্বর পারার হিফজুল কোরআনের 3 নম্বর পৃষ্ঠার 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বান্দারে যত অন্যায় অপরাধ করেছো সব ওয়াজের ফিনিশিং তো আমার দেয়া যাইতো। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হও না। যিনি আপনাকে আমাকে ক্ষমা করে অনন্ত অসীমকালের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন, তিনি হলেন কে? আর আল্লাহু আকবার। এবার তার মা কয়, হাসস কেন? বলে, মা গো, আল্লাহ তাফসীরে নুরুল কোরআনে বলল ভালোবাসা 100 কত? সূরা বলেন 100।
ভালোবাসা তামাম দুনিয়ার মানুষ দিছে, নেতার লাগিয়া কর্মী, উস্তাদের লাগিয়া ছাত্র, ফিরের লাগিয়া মুরিদ, বাবার লাগিয়া সন্তান, স্ত্রীর জন্য স্বামী, আর ৯৯ ভাগ ভালোবাসা আসমানের মালিক তার বান্দার জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কাদের কুদ তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, बगर हाल तू ही मेरा निगाहदार, बहर हाल तू ही मेरा निगाहदार। कादर कुद रकुतदारी बरकमाल أنت ربي أنت حسبي جل جلال، أنت ربي أنت حسبي جل جلال। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক 70 বছরের গুনাহ মাফ করে দিল, 80 বছরের গুনাহ মাফ করে দেন, 80 বছর খালি জায়গা নেকিতে ভরে দেন, 80 বছর 90 বছরের সম্মান মর্যাদা আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। ঘটনা লম্বা করে দিলাম। আল্লাহু আকবার। হযরত বিন ইউসুফ কয় মা গো, 100 ভাগের 1 ভাগ ভালোবাসা আল্লাহ তামাম দুনিয়ার মানুষকে দিল, আবার 1 ভাগের 99 করিয়া টান পয়গাম করে দিল। সুবহানাল্লাহ। এজন্য নবীর দরদ বেশি উম্মতের জন্য, ঠিক কিনা বলেন? 100 ভাগের 99 ভাগ, 1 ভাগের আবার 99 আসবে কি সাতা, এই 1 ভাগ তামাম দুনিয়ার মানুষকে দিল। এর জন্য তুমি বলতাছ সন্তান বাঁচার সুযোগ আছে? মালিক ও দয়ার আল্লাহ বলে বান্দারে 99 ভাগ ভালোবাসা তোর জন্য আমি রাখছি মাগো, এই জন্য আমি হাজ্জাজ বিন ইউসুফ হাসি দিলাম। আল্লাহর কাছে মা পাওয়ার আশা আমি হাজ্জাজ বিন ইউসুফ রাখি। সুবহানাল্লাহ। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই, আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দিবেন যদি ক্ষমার মতো চাইতে পারি, ঠিক কিনা বলে?